ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো, আই হোক আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করবো। আর এখানে দেখতে পাচ্ছ সকালে সকালে রান্নার জোগাড় করে দিয়ে নিয়ে আসি, শাপলা ভাজবো আর এদিকে পমফ্রেট মাছ রান্না করব। তো চলো রান্না করে নিয়ে তারপর ফিরে আসছি। আর এতটাই তাড়াহুড়ো না, রান্নাগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো দেখো মাছের ঝাল হয়ে গেছে আর এই যে শাপলা ভাজা। তো তারপরে দেখো রেডি হয়ে গেছি আমি আর ছেলে, আমরা কোথায় যাচ্ছি তো গেস করো তো বন্ধুরা। আর এদিকে যেন আজকের যা হেনস্থা হয়েছি তা কি বলবো। আর এতটাই শরীরটা ভালো লাগছিল না, মানে তাও বিরক্ত হয়ে করছি। আর এদিকে দেখো আজকের এতটা বড় ভোগান্তি হবে আমরা বুঝতেই পারিনি। বিধাননগর স্টেশনে এসে শুনি যে টিকিট নেই নাকি। এটা কোনো দিন শুনেছি আমি, মানে এই এত বিয়ের পরে এত যাওয়া আসা করছি কোনো দিনই শুনিনি যে টিকিট কাউন্টারে টিকিট নেই, মানে এত বড় একটা স্টেশনে। আজকের প্রথম শুনলাম যে টিকিট কাউন্টারে নাকি টিকিট শেষ হয়ে গেছে। তো বন্ধুরা এটা কি সম্ভব? তার ছেলেকে ভিডিও করতে বলেছিলাম আমি, লাইনে দাঁড়ানো, মনে হয় দেখতেও পেয়েছো আমাকে। তো লাইনে দাঁড়ানো, এবার একজন জিজ্ঞাসা করছে যে কী হয়েছে। দেখো অ্যানাউন্স করে কিন্তু বলে দিলে হয়ে যায় যে আমরা এই কারণের জন্য দিতে পারছি না টিকিট কিংবা কিছু। মানুষজন গিয়ে যখন হামলা করছে টিকিট কাউন্টারের ওখানে, তখন বলে টিকিট নেই আমাদের, যাও তোমরা চলে যাও। তো তখন কি মানুষ নেই? হাজার হাজার মানুষ এখানে দাঁড়ানো, মানে সে কত দূর পর্যন্ত লাইন চলে গেছে, ছেলে তো তুলতে পারিনি সেইভাবে। আর তারপরে দেখো আমরা ওভারব্রিজ দিয়ে এপার হয়ে এসে ভিআইপির মাথায় এসে তারপরে বাস ধরবো বলে যাচ্ছি। মানে কতটা ভোগান্তি বুঝতে পারছো। এক আশা নিয়ে বেরিয়েছি আর এক আশা আর এক হলো। তো দেখো আমরা এখন ট্রেন মানে বাস ধরবো, বাসে উঠেও গেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো দেখতেই পেলে বন্ধুরা বাস ধরলাম, বাসে উঠেও গেছি আর বাসে কিন্তু অনেকটা চলেও এসেছি জানো তো। আর জয়াদি ভাই ভেরি সরি গো, তুমি বলেছিলে যখন ওইদিকে যাব তখন তোমাকে ফোন করতে। আমার ছেলে মানে এমন একটা করে দিয়েছে, ওর বাবার ফোনে ওর বাবার ফোনে করতে গিয়ে সব নাম্বার, আমার নাম্বার ওর বাবার ফোনে চলে গেছে। যাওয়ার পরে নাম্বারগুলো ডিলেট করতে গিয়ে আমার ফোন দিয়ে সব আর তোমাকে আমি দেখেছি জানো তো ভাই, দাঁড়িয়ে বসেছিলে কাজের কাজে, সেই সময় কাজ করছিলাম। তো তখনই না আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে যে তোমার নাম্বারটা তোমাকে আমি মেসেজ করেছিলাম, তুমি মনে হয় খেয়াল করোনি। তুমি আমার ভিডিওতে কমেন্ট করেছিলে, সেখানটা আমি মেসেজ করেছিলাম যে আমাকে একটু কল করো। তুমি করোনি, কল করলে আমি নাম্বারটা পেয়েও যেতাম। আর তারপরে দেখো এখন মেজির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মানে আমরা যাচ্ছি মেজির বাড়ি, গেছিলাম একটা দরকারে, সে দরকারটা থাক এখন বলবো না, পরে বলবো তোমাদেরকে। এই যে ওখানে সারপ্রাইজ থাক তোমাদের সাথে, এটা 1 মাস পরে বুঝতে পারবে, 1 মাস পরে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো মেজির বাড়ি ঘোরায় চলেও এসেছি। আর আমরা সোজা গেছিলাম কাকিমার কাছে, কাকিমার সাথে দেখা করে তারপর সোজা মেজির বাড়ি চলে যাচ্ছি। আর মেজির বাড়ি গিয়ে না ওরা সারপ্রাইজ হয়ে গেছে, যেন তোরা জানেই না আমরা যাবো, তো না বলেই চলে গেছি। আসলে কোনো কথা বলে ফোন করলে ফোন ধরিস না কেন? হ্যাঁ ভালো আছে ভদ্র বসে ফোন করেছি, ফোনই ধরে না। আমি দোকানের বাইরে দেখছিলাম, এসে ফোন করবো। আর এদিকে দেখো ওই পুচকেটা ফোন দেখছো, দেখতে পাচ্ছ? মানে আজকাল বাচ্চাদের ফোন পেলে আর কিছুই লাগে না। এটা কে বলো তো? আমার মেয়েদের চায়ের ছেলে। আর তারপরে দেখো তোমাদের সাথে কোনো শেয়ার করিনি, আবার আগের দিন গেছি পরের দিন চলে আসছি, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আজকে জয়াদি ভাই তোমাকে দেখিনি, তোমার শাশুড়ি মা ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল, সেটাই দেখেছিলাম। তাও একটু ভিডিও, এত রোদ্দুরের তেলটা আসছিলো না সূর্য মামারে মানে কাঁচের উপর দিয়ে, ওর জন্য দেখো ভালো করে ভিডিওটা করতে পারিনি। আফসা আফসা বুঝতে পারবে তুমি যদি ধ্যান দিয়ে দেখো যে তোমার শাশুড়ি মা ব্যালকনিতে দাঁড়ানো।
আমি তোমার বাড়িটা চিনতে পেরেছি। তুমি সেদিন যখন বলেছিলে তোমার বাড়িটা মাঝখানে রং করা নেই আর দুই ধারে দুটো বাড়ি রং করা, তখন না আমি মাথায় ঢুকেই নিয়ে এসেছিলাম কথাটা। তো দেখো তোমার শাশুড়ি মা ব্যালকনিতে দাঁড়ানো, জানি না দেখতে পারবে কি না। যতটা পেরেছি একটু ক্যামেরা বন্দি করতে চেয়েছি, কিন্তু সূর্যি মামার জন্য সব ভেস্তে গেছে। মানে কাঁচের উপরে পড়ছে আর এটা সূর্যের আলো রশ্মিটা, আর এরকম আফসা আফসা লাগছে। নাহলে বেশ দারুণ লাগছিল কিন্তু জায়গার সিনারিগুলো, চারিদিকে সবুজ সবুজ, তো বেশ ভালোই লাগে। আর তারপরে দেখো বাড়ি চলে এসেছি, আর ওখান দিয়ে ফুল নিয়ে এসেছিলাম। তো তোমাদের ভিডিওটা আজকে ঠাকুর ঘর দিয়েই শেষ করে দিই। আর আজকে ঠাকুর ঘরে না ফুল দিয়ে সাজিয়ে যেন একটু মন থেকে শান্তি পেলাম। আর ফুল ওখান দিয়ে নিয়ে এসেছি, শুধু এখানে এসে গাঁদা ফুল কটা কিনেছি আর পান আর কলা এই কিনে বাড়ি চলে এসেছি। আর মিষ্টি নিয়ে এসেছিলাম ঠাকুর ঘরের জন্য। তা কেমন লাগছে ঠাকুর ঘরটা জানিও। আর আজকের এত ভোগান্তির মধ্যে লাস্টে ঠাকুর ঘর দিয়ে শেষ করলাম, মানে মায়ের দর্শন দিতে পারলাম তোমাদের, বেশি ভালো লাগছে। তো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে। আর বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার কাজে ব্যাক পাওনি, আমার প্লিজ কমিউনিটিতে একটা লেটার রেখে যাও, কেননা আমি এখন ভিডিও করতে টাইম পাচ্ছি না। যদি কমিউনিটিতে লেটার রেখে যাও তাহলে আমার সুবিধা হবে বন্ধু করতে। তো চলো টাটা, এখানেই শেষ করে দিই আজকে ভিডিওটা।